চারিদিকে এখন যে হারে রান্নার গ্যাস নিয়ে সমস্যা শুরু হয়েছে, আর আমাদের হাতে সময়ও কম। এদিকে আবার ছুটির দিন রবিবার, তাই বলে কি আর খাওয়া দাওয়া বন্ধ থাকবে? একদমই না। তাই আজকে আমি আপনাদের দেখাবো খুব সামান্য গ্যাসে, একদম কম সময়ে, স্বাদের সাথে কোনোরূপ কম্প্রোমাইজ না করে একদম বিরিয়ানির স্বাদে চিকেন রাইসের দুর্দান্ত একটা রেসিপি, যা স্বাদ পাবেন বিরিয়ানি আর খাটনি হবে তার অর্ধেক। তাই অবশ্যই বলবো একবার এই রেসিপিটা ট্রাই করুন, যেটা ব্যাচেলার হোক বা ব্যস্ত মানুষ প্রত্যেকের জন্যই সেরা। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। রান্নাটা করার জন্য খুব সাধারণ কিছু উপকরণ আর ঘরোয়া কিছু মশলা, আর তার সাথে অল্প একটু সুগন্ধি চাল। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে ঘরোয়া কিছু মশলা। সবার প্রথমে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো লেবুর রস, 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট, 1 চামচের মতো টমেটো কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে একটা পেস্ট করেছিলাম সেটা, স্বাদ অনুযায়ী নুন, এই যে 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা পাউডার, আর 2 চামচের মতো টক দই, সর্ষের তেল, আর অল্প একটু কুচানো পেঁয়াজ নিয়ে সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে এটা রেস্টে ওই মিনিট 5 রেখে দেবো। বাকি রান্নার প্রিপারেশনটা করতে করতে তখন এটা রেস্টে হয়ে যাবে। তাই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা। রান্নাটা করার জন্য এই যে দেখুন, সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প একটু আলু দিলাম। নিয়ে আলুটা ভাজা হওয়ার জন্য 1 চিমটে হলুদের গুঁড়ো আর 1 পিঞ্চ নুন দিয়ে দেব। নিয়ে আলুটা ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা এইভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রান্নাটা করব, তাহলে একদম গ্যাসের খরচা খুব কম হবে। আপনাদেরকে বললাম যে কম সময়ে রান্নাটাও হবে সুস্বাদু, আর এদিকে গ্যাস খরচাও কম হয়ে যাবে। এবার আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দারচিনি 1 স্টিক, 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, আর এখানে 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, আর ওই যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করেছিলাম তার থেকেই একটা টমেটো 4 ভাগের 1 ভাগ এখানে কুচানো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা প্রথমে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে নিলাম। আর পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ওই যে বললাম যে রান্নায় গ্যাস খরচা কম হবে, সেই কারণেই সেই টিপস ফলো করেই রান্নাটা টোটালটাই করব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট, আর টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এবার সমস্ত উপকরণগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এই যে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিয়েছি। নিয়ে চিকেনটা দিয়ে এই যে ভালোভাবে কষাতে শুরু করেছি। এই যে দেখুন চিকেনটা থেকে কি সুন্দর তেল রিলিজ হয়েছে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নিয়েছিলাম। চিকেনটা যখন কষানো হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা আলুগুলো। নিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে মশলাটা আর আলুটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রয়োজনে একটু একটু করে জল দিয়েই কষিয়ে নেবেন। চিকেন আর আলু একদম কষানো হয়ে গেছে। নিয়ে চিকেন আর আলুটা এবার নামিয়ে নিলাম। আর ওদিকে রাইসটা তৈরি করে নিয়েছিলাম। এই যে বাসমতি চাল দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর চালটা একবার ফুটিয়ে নামিয়ে রেখে আরেকবার ভাতটা করে নিয়েছিলাম, সেই কারণে গ্যাস খরচাটা কম হয়েছে। সেটা আর আপনাদের শেয়ার করিনি, ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে। এবার একটা ডেকচির মধ্যে চিকেনটা আলাদা করে নিচে দিয়ে নিলাম, তার উপরে দিয়ে দিলাম রাইস, তার উপরে দিয়ে দিলাম ওই যে চিকেনের থেকে আলুটা আলাদা করে নিয়েছিলাম সেই আলুটা সুন্দর করে সাজিয়ে দিলাম। আর চিকেন ভাজার সময় অল্প একটু পেঁয়াজ আমি আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। ওই যে বললাম বিরিয়ানির প্রসেসে যেমন বেরেস্তা দেয় আর কি, সেই কারণে। নিয়ে আবার উপর থেকে দিয়ে দিলাম রাইসটা।
নিয়ে উপর থেকে ভেজে রাখা বেরেস্তা মানে ওই ভাজা পেঁয়াজ কুচি আর অল্প ধনেপাতা কুচি, অল্প পুদিনা পাতা কুচি দিয়ে, প্রয়োজনে আপনারা অল্প একটু ঘিও দিতে পারেন এর মধ্যে, নিয়ে সুন্দর করে সাজিয়ে এবার গ্যাসে একটা নিচেতে ওই যে রুটি করা যে তাওয়াগুলো হয় সেটা দিয়ে দিলাম, নিয়ে ডেকচিটা বসিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে বাকি রান্নাটা ওই মিনিট 5 বসিয়ে রাখবো, বাষ্পতেই যাতে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এই যে পাত্রর যে এই ছোট্ট ছিদ্রটা আছে, এটা একটা তেজপাতা দিয়ে ভালো করে আমি মুখটা বন্ধ করে দিলাম। এবার দমে রেখে রান্নাটা করে নিলেই একদম কমপ্লিট। চলুন, রান্না আমার কমপ্লিট। এই যে দেখুন কত সহজে তৈরি করে ফেললাম বিরিয়ানির স্বাদের একটা চিকেন রাইসের রেসিপি। তার সাথে নিয়ে নিলাম স্যালাড, রায়তা, আর ওই যে চিকেন কারিটা করেছিলাম সেটাও উপর থেকে সুন্দর করে পুদিনা পাতা সাজিয়ে আর সার্ভ করে নিয়ে নিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।